Hello guys, আজকে আমরা জিমি ভ্যালেন্টাইনের ফাইনাল পার্টটা করব. So let's get started. On the Monday night, after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy. তো যে মানডে মানে যেদিন ও বন্ধুকে জিমি ভ্যালেন্টাইন চিঠিটা লিখেছিল সেই দিনই সন্ধেবেলাতে বেন প্রাইস ঠিক ওই এলমোর শহরে এসে উপস্থিত হলো. এখানে গাইস জগড আনঅবট্রুসিভলি মিনস জগড মানে তবে জগিং করা মানে ইটস নট রানিং বাট দুলকি চালে একটু দৌড়ানো, এবং বেশিরভাগ সময় এটা এক্সারসাইজ করার জন্য বলা হয় কি, বিকজ ওয়েন ইউ আর ডুইং এক্সারসাইজ ইউ ক্যান সে জগিং ইজ আ ফর্ম অফ অ্যান এক্সারসাইজ. যাই হোক, মানে খুব তাড়াহুড়ো ছিল না বেন প্রাইসের মধ্যে. অ্যান্ড আনঅবট্রুসিভলি মানে গাইজ মানে এমনভাবে শহরে এসে উপস্থিত হলো যে ওনাকে দেখে বোঝাই যাবে না যে উনি সেই বিখ্যাত ডিটেকটিভ যার নাম বেন প্রাইস. তার মানে উনি একদম সাধারণভাবে কিন্তু সেই শহরে এসে উপস্থিত হলেন. কিসে এলেন? এলমোর ইন এ লিভারি বাগি. লিভারি মানে গাইজ, লিভারি বাগি মানে হর্স অ্যান্ড ক্যারেজ. হর্স অ্যান্ড ক্যারেজ মানে ওই যে একটা ঘোড়ার গাড়িতে ওনার মালপত্র সমেত ওখানে এসে উপস্থিত হলেন. হি লাউঞ্জড অ্যাবাউট town in this quiet way until he found out what he wanted to know. Lounged about মানে গাইজ কোথাও একটা কোনো শহরে গেলাম, সেখানে যদি কোনো একটা হোটেলে উঠি এবং সেখানে যদি থাকি রিল্যাক্স করি তো সেটাকে বলে লাউঞ্জিং. সো কী করলো এই বিখ্যাত ডিটেকটিভটি কী করলেন? উনি ওই শহরে গেলেন, এলমোর শহরে, এবং এমনভাবে গেলেন আননোটিসড হিসাবে গেলেন, মানে দেখে বোঝা যাবে না যে উনি একজন বিখ্যাত ডিটেকটিভ. দেন হি রেন্টেড এ হোটেল রুম, একটা হোটেলে একটা রুম নিলেন এবং রিল্যাক্স ওয়েতে হাঁটাচলা করতে লাগলেন যতদিন পর্যন্ত না উনি যেটা চাইছিলেন সেটা খুঁজে পান. এবং ফাইনালি উনি যেটা চাইছিলেন সেটা খুঁজে পেলেন. কি জিনিস সেটা দেখা যাক. From the drugstore across the street from Spencer's shoe store, he got a look at Ralph D. Spencer. তো ওর কাছে খবর ছিল ওনার কাছে যে জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে র্যালফ ডি স্পেন্সার নাম নিয়ে লুকিয়ে আছে বা আছে. সেই জন্য র্যালফ ডি স্পেন্সার মানে জিমি ভ্যালেন্টাইনের যেদিকে শু স্টোর মানে জুতোর দোকানটা ছিল তার ঠিক অপোজিটে একটা ড্রাগ স্টোর মানে ওষুধের দোকান ছিল. সে ওষুধের দোকান থেকে ওই শু স্টোরটার প্রতি নজর রাখছিল. একদিন কি করলো, ওই শু স্টোর থেকে ওই র্যালফ ডি স্পেন্সার মানে সরি ওই ড্রাগ স্টোর থেকে র্যালফ ডি স্পেন্সারের দেখা পেলো. কোথায়? শু স্টোর. গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন টু হিমসেলফ সফটলি. ওয়েল আই ডোন্ট নো. তো তখন মনে মনে বললো কি, যখন দেখলো তখন ও শিওর হয়ে গেল বেন প্রাইস কি দিস ইজ নট Ralph D. Spencer. This is a famous burglar, thief. And what is his actual name? His name is Jimmy Valentine. তো সে যখন দেখলো তখন বললো, আচ্ছা তো তুমি ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চাও, এবং এটা নিজের মনে মনেই নিজেকে খুব আলতোভাবে বললো. তা বললো ওয়েল আই ডোন্ট নো. বললো আমি কি জানি, হতেই পারে. সো এরকম একটা এক্সপ্রেশন দিল ওখান থেকে. দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দি অ্যাডামসেস. তো যে বলছিলাম যে অ্যাডামসের মানে যার সঙ্গে জিমি ভ্যালেন্টাইনের বিয়ে হবে সেই ফ্যামিলিতেও বেশি সময় কাটাতো. তো অবভিয়াসলি সেইখানেও কি করলো, নেক্সট মর্নিং জিমি ব্রেকফাস্ট করলো. হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল. এবং সেই দিনই ও কোথায় যাচ্ছিল? লিটল রক বলে জায়গাটা যাচ্ছিল. কিসের জন্য? টু ওর মানে বিয়ে করবে যে স্যুটটা পরে সেই ওয়েডিং স্যুট কিনতে, আর অ্যানাবেলের জন্য কিছু জিনিস, ভালো বেশ সুন্দর জিনিস কিনতে ও লিটল রক যাচ্ছিল. ওইগুলো তো কিনবেই, এই রিজনটাও জানালো অ্যানাবেলকে এবং ওর ফ্যামিলিকে. বাট অ্যাকচুয়াল রিজন কি ছিল, যে ওর যে স্যুট কেসটা মানে যেটাতে ওর বিভিন্ন ধরনের মেশিন ছিল চুরি করার, সেটা ওর বন্ধুকে দেওয়া. তো সেটাই জানালো যে আমি লিটল রকে আজকে যাব. দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর. এবং এইটাই হবে প্রথমবার এলমোরে প্রবেশ করার পরে, এই শু স্টোর হওয়ার পরে এলমোরের বাইরে কোনোদিন এর আগে যায়নি. সো এটাই প্রথমবার হবে যে জিমি ভ্যালেন্টাইন, দ্যাট মিনস AKA মিনস অলসো নোন অ্যাজ র্যালফ ডি স্পেন্সার, প্রথমবার এলমোর সিটি ছেড়ে আর একটা জায়গায় যাবে. ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট professional jobs and he thought he could safely venture out.
গাইজ এখানে দেখবে তুমি যদি বইটা পড়ো ওখানে দেখো জবসটা কোটেশন মার্ক দেওয়া আছে। তো বলছে মানে ইট হ্যাড বিন আ ইয়ার নাও, মানে প্রায় 1 বছর হয়ে গেছে যে ও ওই সমস্ত জবস মানে ওই সমস্ত কাজ করা মানে ওই যে সেফ ভাঙা বা লকার ভাঙার কাজ ছেড়ে দিয়েছে এবং সেটাকেই মকরি করে মজা করে প্রফেশনাল জবস বলেছে। অ্যান্ড হি থট হি উড সেফলি ভেঞ্চার আউট, এবং যেহেতু 1 বছর হয়ে গেছে সেজন্য ও ভাবলো ভেঞ্চার আউট মানে কোথাও যাত্রা করা। তো সেই জন্য ভাবে কি 1 বছর হয়ে গেছে, হয়তো মানুষ সবাই ভুলে গেছে, অ্যান্ড নোবডি ইজ লুকিং ফর মি, হয়তো এখন আর আমাকে ধরার জন্য আর কেউ খোঁজ করছে না আবার। তো সেটা ভেবে বললো এখন আমি এলমোর থেকে বাইরে যেতেই পারি। অ্যান্ড থিঙ্কিং দ্যাট ও কিন্তু লিটল রকে ওর বন্ধুকে দেখা করতে বললো। After breakfast, quite a family party went downtown together. Mr. Adams, Annabelle, Jimmy, and Annabelle's married sister with her 2 little girls aged 5 and 9. Breakfast সবাই মিলে করলো অ্যাডামসের ফ্যামিলিতে। অ্যান্ড তারপরে মানে বলছে কোয়াইট আ ফ্যামিলি পার্টি, মানে বলা যেতে পারে যে পার্টি মানে একটা বলতো গ্রুপ, মানে পুরো একটা গ্রুপ তারা কোথায় গেল, ডাউন টাউন ঠিক আছে, তারা একসঙ্গে ডাউন টাউনে গেল। ডাউন টাউন মানে কি গাইজ একটা সিটির বা টাউনের 2টো পার্ট হয়, ওয়ান ইজ কল্ড সাবার্ব অ্যান্ড ওয়ান ইজ কল্ড ডাউন টাউন। ডাউন টাউন মানে ওয়্যার ইউ উইল ফাইন্ড মোস্ট অফ দ্য অফিসেস অ্যান্ড শপিং মলস অ্যান্ড শপস, মানে যেখানটাতে বেশিরভাগ অফিস মানে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রচুর লোক যাতায়াত করে, বেশিরভাগ অফিসেস আছে, বেশিরভাগ দোকানপাট আছে, সেই জায়গাটায় ডাউন টাউন বলা হয়। আর বাইরের দিকে জায়গাগুলোকে ওইটা ছেড়ে মানে ওই টাউনের বাইরের দিকে জায়গাগুলোকে বলা হয় সাবার্ব, যেখানে মানুষ থাকে আর কোনো কিছু যদি প্রয়োজন হয় তা কেনার, তাহলে তারা সবাই ডাউন টাউনে যায়। তো ওরা সবাই যেহেতু কিছু শপিং করা ছিল, তো পুরো ফ্যামিলিটা গ্রুপটা কোথায়, ডাউন টাউনের দিকে যাত্রা করলো। এবং সেখানে কে কে আছে আমরা বললাম, মিস্টার অ্যাডামস ছিলেন, অ্যানাবেল, জিমি, অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এবং ওই ম্যারিড সিস্টারের 2টো মেয়ে, একটার বয়স 5 বছর, একজনের 9 বছর। দে কেম বাই দি হোটেল ওয়্যার জিমি স্টিল বোর্ডেড, এবং তারা ওই জিমি যে হোটেলটাতে প্রথম এসে ভাড়া নিয়েছিল সেই হোটেলটাতে এখনো আছে, এবং তারা ওই হোটেলের সামনে দিয়েই যাচ্ছিল। And he ran up to his room and brought along his suitcase. তো যখনই ওই হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল, জিমি ভ্যালেন্টাইন কি করলো, সঙ্গে সঙ্গে বললো কি আমি একবার আসছি, মানে এরকম কিছু হয়তো বলেছে, এবং সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নিজের রুম থেকে সেই যে সুটকেসটাতে ওর সব যন্ত্রপাতি আছে সেটা নিয়ে এলো, বিকজ ও এখান থেকে লিটল রক যাবে। Then they went on to the bank. তারপরে সবাই ওই গ্রুপটা ব্যাংকের দিকে যাত্রা করলো। There stood Jimmy's horse and buggy and Dolph Gibson, who was going to drive him over to the railroad station. এবং ওই ব্যাংকের সামনে যখন সবাই এলো, সেখানে অলরেডি জিমি ভ্যালেন্টাইনের জন্য ওর হর্স এবং একটা ঘোড়া গাড়ি অপেক্ষা করছিল, এবং যে চালাচ্ছিল ঘোড়া গাড়িটা তার নাম ছিল ডলফ গিবসন। অ্যান্ড কত দূর পর্যন্ত ওকে নিয়ে যাবে ডলফ গিবসন, ওই রেলওয়ে স্টেশন পর্যন্ত। তারপরে ওই রেলওয়ে স্টেশন থেকে জিমি ইজ গোইং টু ক্যাচ আ ট্রেন অ্যান্ড দেন হি ইজ গোইং টু গো টু লিটল রক। দ্যাট ওয়াজ দি হোল প্ল্যান। All went inside the high carved oak railings into the banking room. এবং সবাই মিলে কি হলো, ব্যাংকের ভিতরে প্রবেশ করলো। এবং ব্যাংকের ভিতরে প্রবেশ করার জন্য যে সিঁড়িগুলো ছিল, সেই সিঁড়ি যে রেলিং ছিল, সেই রেলিংগুলো ওক কাঠের তৈরি ছিল। এখানে কার্ভড মানে সিঁড়িগুলো দেখবে এরকম ঘোরানো সিঁড়ি ছিল, এবং সেগুলো সেই জন্য, এবং রেলিংগুলো তার ফলে ঘোরানো ছিল, এবং সেই রেলিংগুলো তৈরি ছিল ওক কাঠের। জিমি ইনক্লুডেড, এবং তার মধ্যে জিমিও, মানে সবাই ব্যাংকে প্রবেশ করলো এবং তার সঙ্গে জিমিও প্রবেশ করলো। ফর অ্যাডামসেস ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার। তারপরে বলছে কি ও হচ্ছে অ্যাডামসে মানে যে ব্যাংকের মালিক, ওনার জামাই, তো সেই জন্য স্বাভাবিকভাবেই ওনাকে সব জায়গায় সম্মান হিসাবে, স্পেশালি ইন দ্যাট ব্যাংক, হি ওয়াজ ওয়েল রেসপেক্টেড বিকজ হি ওয়াজ দি son-in-law of the owner of the bank. So that is the reason he was welcomed in that bank as well. The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Ms. Annabelle. Okay, the clerks মানে যারা ব্যাংকে কাজ করে গাইজ, তো clerks were pleased to be greeted. এবং বলছিলাম যে জিমি ভ্যালেন্টাইন গাইজ, হি ওয়াজ এ ভেরি হাম্বল,
এবং হি নু দ্য ম্যানার, যেহেতু ওনার উঁচু মহলের সঙ্গে জিমি ভ্যালেন্টাইনের পরিচয় ছিল, সেই জন্য ও জানতো কীভাবে ম্যানারিজমগুলো জানতো। সেই জন্য ও যখন ব্যাংকে প্রবেশ করলো, সব যে ব্যাংকের যারা এমপ্লয়ি ছিল, হি স্টার্টেড গ্রিটিং দেম। এবং যখন ওরা সবাইকে গ্রিট করা মানে গাইজ গুড মর্নিং বলা, সো সবাইকে যখন গুড মর্নিং বলতে লাগলো, দে অলসো গ্রিটেড হিম ব্যাক অ্যান্ড দে ওয়ার অলসো হ্যাপি বিকজ ওই জিমি ভ্যালেন্টাইন ওয়াজ এ লাইকেবল ক্যারেক্টার। ওর ক্যারেক্টারটা এরকম ছিল যে পিপল লাইকড হিম বিকজ, কেন? বিকজ হি ওয়াজ গুড লুকিং, মানে হ্যান্ডসাম, অ্যাগ্রিয়েবল, ইয়াং ম্যান হু ওয়াজ গোয়িং টু ম্যারি। এবং গুড লুকিং তো ছিলই, অ্যাগ্রিয়েবল মানে কোনো কিছু কোনো প্যাঁচালো ব্যাপারে থাকে না বা বিতর্কে যায় না, এবং মোস্ট অফ অল হি ইজ গোয়িং টু ম্যারি Miss Annabelle. So that is the reason he was a very likable character inside the bank as well. Jimmy set his suitcase down. Okay, Jimmy কি করলো? ব্যাংকের ভিতর প্রবেশ করে এই সুটকেসটাকে নামিয়ে রাখলো। Annabelle, whose heart was bubbling with happiness and lively youth, put on Jimmy's hat and picked up the suitcase. তো অ্যানাবেল ওর পাশেই দাঁড়িয়ে ছিল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস। বেসিক্যালি এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে গাইজ, শি ওয়াজ ভেরি হ্যাপি অর শি ওয়াজ ওভার দ্য মুন বিকজ শি ইজ গোয়িং টু গেট ম্যারিড টু জিমি ভ্যালেন্টাইন। সেই জন্য মিস অ্যানাবেল ওয়াজ ভেরি হ্যাপি। সেই জন্য কী করলো? অ্যান্ড লাইভলি ইউথ, with happiness and lively youth মানে গাইস খুব চঞ্চল ছিল। and Miss Annabelle, she was young and she was very restless and happy. Miss Annabelle was also a likable character. so যখন ওই যে সুটকেসটা ওর পাশে নামিয়ে রাখলো, তো জাস্ট মজার ছলে কি করলো, অ্যানাবেল ওই সুটকেসটাকে তুলে নিল এবং জিমি ভ্যালেন্টাইন একটা হ্যাট পরেছিল, সেই হ্যাটটাও কি করলো মিস অ্যানাবেল পরে নিল। wouldn't I make a nice drummer? তারপরে এরকম মানে আগেকার যুগে না যে ড্রাম বাজাতো মানে একটা ব্যান্ডে, তারা ওই ধরনের পোশাক পরিচ্ছদ পরতো। তো ওরকম পরে তখন মিস অ্যানাবেল খেলার ছলেই বললো কি উডেন্ট আই মেক এ নাইস ড্রাম, মিন্স আমাকে ঠিক একটা দারুণ একটা ড্রামারের মতো লাগছেন। মাই র্যালফ, হাউ হেভি ইট ইজ, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। তারপরে যখন সুটকেসটা তুলে নিয়ে তারপরে মাই র্যালফ মানে জিমি ভ্যালেন্টাইনকে উদ্দেশ্য করে বললো, হাওয়া কত ভারী, এটা কি আছে এর মধ্যে? মনে হচ্ছে তো এটা তুলে মনে হচ্ছে দিস ব্যাগ ইজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে সোনার ইট আছে এর মধ্যে। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, স্যার জিমি কুলি। তো জিমি কি বললো ধাক্কা দেওয়ার জন্য? বললো কি নিকেল প্লেটেড শু হর্নস আছে। গাইজ শু হর্নস মানে এমন একটা জিনিস, ওটা জুতো তৈরির জন্য লাগে। তো বলতে পারো এটা একটা জুতো তৈরির উপাদান। তো বললো ওখানে অনেক নিকেলের তৈরি শু হর্ন আছে এবং সেই জন্যেই দ্যাট ইজ দ্য রিজন দ্য ব্যাগ ইজ ভেরি হেভি। এবং জিমি ওয়াজ খুব শান্তভাবে কিন্তু এটা বললো, হি ওয়াজ নট এক্সাইটেড, হি ওয়াজ নট নার্ভাস অ্যাট অল। সো দ্যাট ইজ দ্য রিজন, বলছে কুলি, দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন। বলো কি এবং এগুলো আমি ফেরত দিতে চাইছি বিকজ এটার যে কাজ ছিল সেটা হয়ে গেছে, নাও আই হ্যাভ টু রিটার্ন ইট। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, আই এম গেটিং অফলি ইকোনমিক্যাল। সো বলো কি আমি এটা অ্যাকচুয়ালি এই জন্য নিজে মানে ওই যে বলছে থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস মানে কুরিয়ার সার্ভিসে পাঠানো যায়, বাট দ্যাট উড বি মোর কস্টলি। তো এই এক্সপ্লেনেশনটা জিমি ভ্যালেন্টাইন দিচ্ছে যে ওয়াই আম আই গোয়িং টু লিটল রক। বলো কি এটা আমি নিজেই ফেরত দেবো, তাহলে আমার এই কুরিয়ারের চার্জটাও বেঁচে যাবে। অ্যান্ড তারপরে আবার ওর নিজে থেকে বলছে আই এম গেটিং অফলি ইকোনমিক্যাল, মানে ইকোনমিক্যাল মানে আমি এখন খুব ভেবে চিন্তে খরচা করছি, মানে বলতে পারো অফলি ইকোনমিক্যাল মানে খুব কৃপণ, আই হ্যাভ বিকাম এ মাইজার পারসন। তো এরকম বলে এই এক্সকিউজটা কাকে দিল? মিস অ্যানাবেলকে দিল র্যালফ ডিসপেন্সার অর জিমি ভ্যালেন্টাইন। দি এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট। তো এবারে পরে হচ্ছে এই এলমোর ব্যাংকে না নতুন একটা ওয়াই দে হ্যাভ গ্যাদার্ড দেয়ার সেটার উপলক্ষটা জানা যাক। তো এই এলমোর ব্যাংকে একটা নতুন সেফ আর ভল্ট আনা হয়েছে। পুতিন মানে বলতে পারো কি এস্টাবলিশ মানে স্থাপিত করা হয়েছে, মানে এনে রাখা হচ্ছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট and insisted on an inspection by everyone. এবং মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড ওই ভল্ট আর ওই সেফটা ইনস্টল করে, হি ওয়াজ ভেরি প্রাউড, কারণ ওটা খুব আধুনিক এবং খুব হাইলি সিকিওর ভল্ট অ্যান্ড সেফ ছিল।
তো সেই জন্য ও চাইছিল যে আমার ফ্যামিলি সবাইকে আমি দেখাতে চাই যে হাউ গুড দ্যাট সেফ অফ ভল্ট ইজ। দ্যাট ওয়াজ দি ওকেশন, এবং সেই জন্য পুরো ফ্যামিলি ওই ব্যাংকে জড়ো হয়েছিল। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, বাট ইট হ্যাড এ নিউ পেটেন্টেড ডোর। ভল্টটা বেশি বড় না, খুব ছোট, কিন্তু এর যে দরজাটা ছিল ইট হ্যাড এ নিউ পেটেন্টেড ডোর, মানে ওই ডোরটা আর পৃথিবীতে কোনো ভল্টের নেই। ওই পেটেন্ট মানে ওইটা আর দ্বিতীয় তৈরি হবে না। তো দ্যাট ইজ দ্য রিজন মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। It fastened with 3 solid steel bolts thrown simultaneously with a single handle and had a time clock. কি ছিল? It fastened মানে খুব শক্ত করে বাঁধা, with 3 solid steel bolts. বোল্ট যেগুলো ইউজ করা হয়েছিল স্টিলের বোল্ট, এবং সলিড মানে ভেরি স্ট্রং। থ্রোন সাইমালটেনিয়াসলি উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, এবং একটাই হ্যান্ডেল ছিল, এবং খোলার জন্য এই একটা হ্যান্ডেলকে ইউজ করতে হবে, অ্যান্ড আ টাইম, এবং তার মধ্যে একটা টাইম ক্লকও ছিল গাইস। মিস্টার অ্যাডামস beamingly explained its working to Mr. Spencer, who showed a courteous but not too intelligent interest. Okay. As I can look at this, is very interesting. So Mr. Adams beamingly explains its working to Mr. Spencer. তো মিস্টার অ্যাডামস বিমিংলি মানে গাইজ খুব চওড়া হাসি, মানে খুব খুশি হলে যে হাসি দেখা যায় কারোর মুখে, সেই হাসিটাই মিস্টার অ্যাডামসের মুখের ওপরে ছিল, এবং বিমিংলি এক্সপ্লেন ইটস ওয়ার্কিং টু, এবং খুব আগ্রহের সঙ্গে মিস্টার র্যালফ টি স্পেন্সার মানে জিমি ভ্যালেন্টাইনকে কিভাবে কাজ করে এটা এবং কত উন্নত টেকনোলজি ইউজ করা হচ্ছে সেটাই এক্সপ্লেন করছিলেন। Who showed a courteous but not too intelligent interest. Courteous means খুব ভদ্রভাবেই, খুব মনোযোগ দিয়ে, ধৈর্যের সঙ্গে কিন্তু জিমি ভ্যালেন্টাইন এটা শুনছিল, বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট মানে গাইজ মানে এমন একটা এক্সপ্রেশন জিমি ভ্যালেন্টাইন মুখের মধ্যে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে হয়তো শুনছে, বোঝার চেষ্টাও করছে, কিন্তু তাও এত অ্যাডভান্স টেকনোলজি সেটাও বুঝতে পারছে না, এরকম একটা মুখের ভাব করে জিমি ভ্যালেন্টাইন কিন্তু দাঁড়িয়েছিল। The 2 children, May and Agatha, were delighted by the shining metal and funny clock and knobs. এবং এরকম ঘটনা হচ্ছে, ওই যে দুটি মেয়ে, একজনের 5 বছর বয়স, একজনের 9 বছর, their names were May and Agatha. They were delighted, তারা বেশ খুশি হয়েছিল এই ভল্টটা দেখে, এবং তারা স্পেশালি কেন খুশি হয়েছিল? they were not interested in the technology, they were interested because shining, because নতুন একদম চকচক করছিল, and funny clock, তার মধ্যে একটা ঘড়িও লাগানো আছে, and they found it funny, এবং তাদের কাছে ওটা বেশ মজার লাগছিল, and knobs, আবার সুন্দর সুন্দর knobs মানে হাতলও আছে, so that is the reason they got attracted towards that safe. While they were thus engaged, Ben Fry sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. এরকম চলছে, ঠিক এই সময় আমি এক্সপ্লেন করছেন মিস্টার অ্যাডামস মিস্টার স্পেন্সারকে যে কীভাবে ভল্টটা কাজ করে, ঠিক এই সময় বাচ্চা মেয়েগুলো, ওই মেয়ে না গাথা, দে ওয়ার ভেরি কিউরিয়াস, এবং তারাও ওই সেফটার আশেপাশে ঘোরাফেরা করছে, দেখছে জিনিসটাকে। ঠিক এই সময় সন্টার্ড ইন মানে গাইস চলতি কথা বলতে পারে যে হেলতে দুলতে ওই ব্যাংকে এসে কে উপস্থিত হলো? বেন প্রাইস, দ্য ফেমাস ডিটেকটিভ, অ্যান্ড লিন্ড অন হিজ এলবো। লিন্ড মানে গাইস ঝুঁকে, মানে এলবোতে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে ওই রেলিং এর থ্রু দিয়ে ব্যাংকের ভিতরে দেখতে লাগলো যে কি হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ব্যাংকের ভিতরেই আছেন বেন প্রাইস, বাট যে সেফটা থাকে সেটা তো ব্যাংকের আরো ভিতরে থাকে, তো সেই জন্য ওই রেলিং এর থ্রু দিয়ে, ব্যাংকের মধ্যেই রেলিং এর থ্রু দিয়ে ওই ভিতরের প্যাসেজটাতে কি চলছে সেটা বেন প্রাইস দেখতে লাগলেন। He told the teller that he didn't want anything. He was just waiting for a man he knew. তখন আমি বললাম যে হি ওয়াজ অলরেডি ইনসাইড দ্য ব্যাংক। তো ওখানে টেলার মানে ব্যাংকে যে থাকে টেলার, একটা বলতে পারো একটা পদের নাম, সে টেলার এসে জিজ্ঞাসা করলো, যেমন বিভিন্ন পদ, যেমন সিকিউরিটি গার্ড, ক্যাশিয়ার, ম্যানেজার, সেরকম টেলারও ব্যাংকে একটা পদ। সো ওই টেলারের পদে যিনি কাজ করছিলেন উনি জিজ্ঞাসা করলেন কি হাউ ক্যান আই হেল্প, কীভাবে আমি হেল্প করতে পারি? তখন বেন প্রাইস বললেন, আমি অ্যাকচুয়ালি কিছু চাই না, কিন্তু এই ব্যাংকে একজন গেছে, ভিতরে আছে, ওই একদম ব্যাংকের ভিতরে, যাকে আমি চিনি, এবং তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আমি এখানে ওয়েট করছি। Suddenly there was a scream or two from the women and a commotion. হঠাৎ করে এরকম চলছে, হঠাৎ করে একটা মহিলা, বেশ কয়েকটি মহিলার চিৎকার শোনা গেল।
অ্যান্ড আ কমোশন, কমোশন মানে বলতে পারো গাইস সবাই একসঙ্গে কথা বললে যেরকম একটা শোরগোলের সৃষ্টি হয়, সেরকম একটা শোরগোল শোনা গেল। Unperceived by the elders, May, the 9-year-old girl, in a spirit of play, had shut Agatha in the vault. Unperceived by the elders মানে গাইস unnoticed. এল্ডার্স মানে বড়রা নিজেদের মধ্যে কথা বলছে এবং ওদের দিকে খেয়ালই করেনি, ঠিক কোনো এক ফাঁকে কি করেছে, আগাথা, মে দ্য 9-year-old গার্ল, মে হচ্ছে যার বয়স 9 বছর, সে কি করেছে, ইন এ স্পিরিট অফ প্লে মানে খেলার ছলেই আগাথাকে ভল্টের ভিতর বন্ধ করে দিয়েছে। She had then shut the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. বন্ধ করে মানে খেলা চলে যে তুই ভিতরে যা, আমি দেখ তোকে বন্ধ করে দেবো, এভাবে করে কি করেছে, ওকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র বন্ধই করে দেয়নি, বোল্টসগুলোও লাগিয়ে দিয়েছে, নবটাকেও ঘুরিয়ে দিয়েছে, অ্যান্ড দ্য এবং যে কম্বিনেশন দিয়ে মিস্টার অ্যাডামস বন্ধ করেছিল সেই কম্বিনেশন দিয়ে বন্ধ পুরোটাই সিল করে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে মিস্টার অ্যাডামস এর আগে ওই মিস্টার স্পেন্সারকে দেখাচ্ছিল দিস ইজ হাউ ইট ওয়ার্কস, সেটাও ও লক্ষ্য করেছিল এবং লক্ষ্য করে সেই মেয়েটি ঠিক সেইভাবেই আগাথাকে ভল্টের ভিতরে বন্ধ করে দিয়েছে। The old banker sprang to the handle and tugged at it for a moment. The old banker মানে মিস্টার অ্যাডামসের কথা বলেছে, তো উনি স্প্রাং মানে স্প্রিংয়ের মতন লাফিয়ে উনি কোথায় গেলেন, ওই হ্যান্ডেলটা, ওই সেফটা যে হ্যান্ডেল ছিল সেটা কাছে গেলেন এবং সেটা ধরে টাগড মানে গাইস খুব তাড়াতাড়ি করে একটা হ্যাঁচকা টান দিলেন, যত শক্তি আছে তা দিয়ে। The door can't be opened, he groaned. তারপরে উনি গ্রোন্ড মানে একটা ঘড়ঘড় শব্দ করে বললেন, দরজাটা খোলা যাবে না তো। The clock hasn't been wound, nor the combination set. বলছি ক্লক যেটা ছিল সেই ক্লকটা এখন তো স্টার্টই করা হয়নি, আর কোনো কম্বিনেশনও দেওয়া হয়নি, তার মানে এটাকে একমাত্র ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই, এটা খোলা যাবে না। Agatha's mother screamed again hysterically. এই কথাটা শুনে Agatha's mom মানে মিস অ্যানাবেলের সিস্টার, উনি কি করলেন, উনি চিৎকার করে উঠলেন, হিস্টেরিক্যালি মানে হাউমাউ করে কেঁদে একটা চিৎকার বের করলেন। said Mr. Adams, raising his trembling hand. মিস্টার অ্যাডামস মানে সবাইকে চুপ করতে বললেন এবং ওনার হাতটা মানে কাঁপা কাঁপা হাতটা তুলে সবাইকে চুপ করতে বললেন। All be quiet for a moment. Agatha, he called as loudly as he could. তারপর উনি কি করলেন, সবাইকে চুপ করতে বলে সবাই একটু চুপ করুন, তারপর উনি আগাথার নাম ধরে ডাকলেন এবং যত জোরে উনি পারেন তত জোরে ডাকলেন। Listen to me. এবং তারপরে বললেন যে আমার কথা শোনো। During the following silence, they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in a panic of terror. সবাই যখন এইসব কিছু মুহূর্তের জন্য চুপচাপ ছিল, ঠিক সেই মুহূর্তে শুনতে পেল ভল্টের ভিতর থেকে একটা ওয়াইল্ডলি শ্রিকিং চাইল্ডের শব্দ, মানে শ্রিকিং মানে একটা বাচ্চা ছেলের, ওয়াইল্ডলি শ্রিকিং মানে তারস্বরে চিৎকার একটা, কিন্তু সেটা যেহেতু ভল্ট আছে মাঝখানে সেটা থেকে আস্তে খুব আস্তে বাইরে ভেসে আসছে এবং সেই ভল্টটাকে হচ্ছে ইন দি ডার্ক ভল্ট, এবং অবভিয়াসলি ভল্টের ভিতরটা ডার্ক ছিল। ইন এ প্যানিক অফ টেরর, এবং ওর যে চিৎকার সেই বাচ্চা মেয়েটি, সেটা বোঝা যাচ্ছিল প্যানিক অফ টেরর মানে ভয়ার্ত একটা চিৎকার যে দিচ্ছিল ওই মেয়েটি, সেটা শুনেই বোঝা যাচ্ছিল। মাই প্রেশাস ডার্লিং ওয়েলড দি মাদার, এই ডাকটা শুনে অবভিয়াসলি যেহেতু মাদার কি বলে মাই প্রেশাস ডার্লিং মানে এটা সম্বোধন করে আরো জোরে কেঁদে উঠল। She will die of fright. Open the door. Oh, break it open. Can't you men do something? তখন বলো কি, তখন মমটা বলে কি she will die of fright মানে তো ভয়েই মরে যাবে। Open the door, দরজাটা খোলো। Break it open, নাহলে ভেঙে দাও। তোমরা এত মানুষ আছো এখানে, এত পুরুষ আছো, তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। There isn't a man nearer than Little Rock who can open that door, said Mr. Adams in a shaky voice. তখন মিস্টার অ্যাডামস মানে কাঁপা কাঁপা স্বরে বলল কি এটা এমন একটা ভল্ট, লিটল রক না গেলে এমন কোনো লোক পাওয়া যাবে না যে এটাকে ভাঙতে পারে। অ্যান্ড লিটল রক ওয়াজ ফার ওয়ে ফ্রম দ্য বাই দ্য টাইম লিটল রক থেকে কেউ এসে পৌঁছাবে ততক্ষণে কিন্তু বাচ্চাটিকে আর বাঁচানো যাবে না। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? তখন মিস্টার অ্যাডামস আবার স্পেন্সারের দিকে তাকালো, স্পেন্সারের দিকে তাকিয়ে বলল
কি ওকে বিশ্বাস করতো, যেহেতু সান ইন ল। বললো কি করা যায় তাহলে, এখন কি করবো আমরা? দ্যাট চাইল্ড, she can't stand it long in there. There isn't enough fear, and besides, she will go into convulsion from fright. তখন মিস্টার অ্যাডামস বললো স্পেন্সারের দিকে তাকিয়ে কি বাচ্চাটা কিন্তু ওখানে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না, বিকজ দেয়ার ইজন্ট এনাফ এয়ার, মানে ভল্টের ভিতরে বেশি বাতাস নেই, বেশিক্ষণ কিন্তু বেঁচে থাকতে পারবে না। আর তাছাড়া কিছুক্ষণ থাকার পরেই কি হবে, ও ভয়ে কনভালশন ফ্রম, শি উইল গো ইনটু কনভালশন, মানে ভয়ে মূর্ছা যাবে। তো ইটস নাও, মানে মিস্টার অ্যাডামস বুঝে উঠতে পারছিল যে এমতো অবস্থায় কি করা যায়। Agatha's mother, frantic now, beat the door of the vault with her hands. তখন আগাথাস মম কি করতে গেল, কিছু না ভেবে ফ্র্যান্টিকলি, মানে আনকন্ট্রোলেবলি, মানে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ছুটে গিয়ে ওই ভল্টের যে দেওয়ালটা ছিল তাতে হাত দিয়ে আঁচড়াতে লাগলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডাইনামাইট, এবং কেউ তখন ওখান থেকে ভিড় থেকে বলে উঠলো কি ডাইনামাইট দিয়ে দাও। Annabelle turned to Jimmy, her large eyes full of anguish, but not yet despairing. Annabelle তখন কি করলো, যেহেতু she believed Jimmy Valentine বা এখানে Ralph Spencer a lot, তখন কার দিকে তাকালো, জিমির দিকে তাকালো ঘুরে। লার্জ আইজ ওয়ার ফুল অফ অ্যাঙ্গুইশ, মানে ওর যে বড় বড় চোখ ছিল সুন্দর, সেই চোখের মধ্যে অ্যাঙ্গুইশ ছিল। এখানে অ্যাঙ্গুইশ মানে মানে খুব বেদনা ছিল এবং আনহ্যাপিনেস ছিল, বাট ডেসপেয়ার ছিল না। ডেসপেয়ার মানে হোপলেসনেস, মানে এরকম দেখে বোঝা যাচ্ছিল না যে মিস অ্যানাবেল হাল ছেড়ে দিয়েছে। টু আ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দি পাওয়ার্স অফ দি ম্যান শি ওয়ারশিপস। কিন্তু কেন ওই হোপলেসনেস ছিল না গাইজ? বিকজ মিস অ্যানাবেল ভাবতেন যে মিস্টার র্যালফ স্পেন্সারের কাছে ইম্পসিবল বলে এমন কিছু নেই, ও সব কিছুকেই সম্ভব করতে পারে। অ্যান্ড ওয়ারশিপস মানে ম্যান শি ওয়ারশিপস মানে মানে পুজো করা, মানে দ্যাট মিনস এখান থেকে বোঝা যাচ্ছে কি মিস অ্যানাবেল রেসপেক্টেড র্যালফ স্পেন্সার আ লট অ্যান্ড কাইন্ড অফ ওয়ারশিপস, মানে ওকে ভগবানের স্থান পর্যন্ত দিয়ে দিয়েছিল মিস অ্যানাবেল। ক্যান্ট ইউ ডু সামথিং র্যালফ? ট্রাই, ওন্ট ইউ? তখন অ্যানাবেল বলল, তুমি কিছু করতে পারো না, চেষ্টা করো। করবে কি চেষ্টা? নিশ্চয়ই, আই এম শিওর কি ইউ উড ট্রাই সামথিং। হি লুকড অ্যাট হার উইথ এ queer, soft smile on his lips and in his keen eyes. তখন র্যালফ স্পেন্সার, কুইয়ার মানে গাইজ স্ট্রেঞ্জ, অদ্ভুতভাবে অ্যানাবেলের দিকে তাকালো, এবং তার ঠোঁটে এবং চোখে একটা হালকা হাসির আভাস ছিল, এবং তার চোখগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগছিল, এবং কিন মানে ভেরি ইন্টারেস্টিং। অ্যানাবেল, হি সেড, নাম ধরে ডাকলো, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ? তখন বললো কি, তুমি যে ওই যে ফুলটা, মানে অ্যানাবেলের মাথায় একটা গোলাপ ফুল ছিল, গাঁথা ছিল, বলো কি তুমি ওই গোলাপ ফুলটা দিতে পারবে? হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, শি আনপিনড দি বাড from the bosom of her dress and placed it in his hand. Hardly believing that she heard him all right, মানে বিশ্বাসই করতে পারছিল না মিস অ্যানাবেল যে ওকে জিমি ভ্যালেন্টাইন এরকম অবস্থায় ওর খোপায় যে গোলাপটা গাঁথা আছে সেটা দিতে বলছে। তাও ভাবলো যে ওটাই বলছে, তো সেই জন্য কি করলো, আনপিন মানে ওটা যে গাঁথা ছিল সেটা ওটা বের করে ও কার হাতে দিল, জিমি ভ্যালেন্টাইনের হাতে দিল। গাইজ এখানে বজম অফ হার ড্রেস মানে ওর যে ড্রেসটা পরেছিল সেই অ্যাকচুয়ালি এটা মাথায় গাঁথা ছিল না, ওই পিন দিয়ে ওর বুকের মধ্যে ওই ড্রেসটা ছিল, ড্রেসটার বুকের মধ্যে আঁটা ছিল, তো সেখান থেকে ও আনপিন করে সেটা জিমি ভ্যালেন্টাইনকে দিল। জিমি stuffed it into his vest pocket, threw off his coat and pulled up his shirt sleeves. ফুলটা নিয়ে জিমি কি করলো, গাইস ও তো স্যুট পরেছিল, স্যুটের মধ্যে থেকে প্রথমে শার্ট পরা হয়, তারপর একটা ওয়েস্ট কোটের মতো পরা হয়, তার উপরে ওই কোটটা পরা হয়, তো ওই কোটের মধ্যে দেখবে একটা পকেট থাকে, তো সে কি করলো, ওই সেটাকে ভেস্ট বলা হয়, ওই ভিতরে যেটা পড়ে সেটাকে ভেস্ট বলা হয়, সেই ভেস্টের পকেটের মধ্যে ওই গোলাপটাকে গুজে দিয়ে তারপরে কোটটাকে খুলে দিল, কোটটা খুলে তারপরে যে শার্টটা পরেছিল সেই শার্টটাকে কি করলো, আনবাটন করে হাত দুটোকে, মানে শার্টটার হাত দুটোকে ভাঁজ করে নিল। মানে মানুষ কোনো কিছু কাজ করার আগে যেরকমভাবে রেডি হয়ে নেয় না, তো সেরকম রেডি হয়ে নিল। উইথ দ্যাট অ্যাক্ট Ralph D. Spencer passed away
অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। যখন এরকম করলো ঠিক সেই মুহূর্তেই র্যালফ ডি স্পেন্সার প্যাসড অ্যাওয়ে, মরে গেল। আবার কে জন্ম নিল? আবার সেই পুরনো জিমি ভ্যালেন্টাইনের জন্ম হলো। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি। তারপরে ও কমান্ডেড মানে বলল, কমান্ড মানে বলতে পারো কি নির্দেশ দিল যে সবাই এই যে দরজা আছে দরজা থেকে দূরে সরে দাঁড়াও। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবল অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট। তবে সুটকেসটা টেবিলের উপর রেখে পুরো খুলে দিল সুটকেসটাকে। ফ্রম দ্যাট টাইম অন হি সিমড টু বি আনকনসিয়াস অফ দি প্রেজেন্স অফ এনি ওয়ান এলস। তারপর থেকে জিমি ভ্যালেন্টাইন যেভাবে কাজ করছিল দেখে মনে হচ্ছিল যে ও পুরো পৃথিবীকে ভুলে গেছে এবং এখানে কারোর উপস্থিতি সম্বন্ধে ওর কোনো জ্ঞান নেই। দ্যাট মিনস হি ওয়াজ কমপ্লিটলি ফোকাসড অ্যান্ড হি ওয়াজ 100% অ্যাটেন্টিভ অন দ্য জব দ্যাট হি ওয়াজ ডুইং। He laid out the shining, queer implements swiftly and orderly. তারপর কিগুলো হি লেড আউট মানে ভালো করে পরপর যে সমস্ত ওর ইনস্ট্রুমেন্টগুলো লাগবে, গাইজ এখানে ইমপ্লিমেন্টস মানে ইনস্ট্রুমেন্টস, কুইয়ার মানে স্ট্রেঞ্জ, শাইনিং মানে চকচকে, কারণ ওগুলো খুব যত্ন করে রাখতো, সেগুলোকে মানে যেগুলো লাগবে ভল্টটা খোলার জন্য সেগুলোকে পরপর সাজিয়ে রাখতে লাগলো। whistling softly to himself as he always did when at work. এবং এরকম যখন করছিল নিজের কাজ তাহলে কি করছিল? হুইসেল মানে হুইসেল করছিল, এবং এটাই হচ্ছে ওর কাজের স্টাইল। যখনই ও কোনো ভল্ট ভাঙতো তখন এই হুইসেল ও নিজে আস্তে আস্তে হুইসেল করতো। গাইজ এটা অনেকের স্টাইল হয় যে কনসেন্ট্রেশন আনার জন্য সাম পিপল দেখবে দে সিং, সাম পিপল দে ডু সামথিং অর। তো এই জিমি ভ্যালেন্টাইনের কি স্টাইল ছিল? ও যখন কাজ করতো জাস্ট টু হ্যাভ কনসেন্ট্রেশন ওয়ে আস্তে আস্তে হুইসেল করতো। এই সময় সে ওটা করছিল। In a deep silence and immovable, the others watched him as if under a spell. তো হঠাৎ করে যখন র্যালফ ডি স্পেন্সার এরকম জিমি ভ্যালেন্টাইন হয়ে গেল, ফার্স্ট অফ অল ওই যখন স্যুট কেসটা খুললো তো ওখানে তো ও আগে যেটা বলছিল শু হর্ন আছে, নিকেল শু হর্ন ছিল না। তো কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে সবাইকে মনে হচ্ছিল যে ও সম্মোহিত হয়ে, আন্ডার স্পেল মানে সবাই সম্মোহিত হয়ে আছে। অ্যান্ড সাইলেন্স অ্যান্ড ইমুভেবল, সবাই সম্মোহিত হয়ে দাঁড়িয়েছিল এবং তারা একদম কেউ কথা বলছিল না কারোর সঙ্গে, অ্যান্ড কেউ জায়গা থেকে নিজে নড়ছিল না। ইন আ মিনিট Jimmy's pet drill was biting smoothly into the steel door. ঠিক আছে, এখানে প্যাট ড্রিল মানে ড্রিল মেশিনটা এমনভাবে জিমি চালাচ্ছিল মনে হচ্ছিল ওটা পোষা। তার মানে হি ওয়াজ ইউজিং ইট লাইক এ প্রো, মানে একজন এক্সপার্টের মতো ইউজ করছিল। এবং সেই ড্রিল মেশিনটাও স্মুথলি ওই স্টিল ডোরটাকে কেটে কেটে বেরিয়ে যাচ্ছিল। ইন 10 minutes, breaking his own burglarious record, he threw back the bolts and opened the door. Guys, এখান থেকে burglarious records, glorious নয়, gloriousটাকে একটু ফানি ভাবে বলছে burglarious, মানে এর আগের ওর কোনোদিন 10 মিনিটের মধ্যে কোনো ভল্ট কিন্তু খুলতে পারেনি, কিন্তু এইবার একটা নতুন রেকর্ড স্থাপন করলো যে 10 মিনিটের মধ্যে ও কি করলো, এই দরজাটাকে খুলে দিল, মানে বোল্টগুলো খুললো তারপরে দরজাটাই খুললো। আগাথা অলমোস্ট কোল্যাপসড বাট সেফ was gathered into her mother's arms. মানে আগাথাকে ভিতর যখন খুললো দরজাটা, আগাথাকে পাওয়া গেল এবং অলমোস্ট কোল্যাপস মানে প্রায় অজ্ঞান হয়ে যেতে যেতেই কিন্তু বেঁচে ছিল, অ্যান্ড শি ওয়াজ সেফ, নিরাপদ ছিল, এবং প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই সময় আগাথাস মাদার দৌড়ে গিয়ে আগাথাকে কোলে তুলে নিল। ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট অ্যান্ড ওয়াকড আউটসাইড দি রেলিংস টুয়ার্ডস দি ফ্রন্ট ডোর। ভ্যালেন্টাইন তারপরে জিমি ভ্যালেন্টাইন কারোর সঙ্গে কিছু কথা বললো না, নিজের কোটটা যেটা খুলে রেখেছিল সেটা পরে নিল। পরে নিয়ে ওই বলছেন রেলিং ছিল, রেলিংয়ের পরে আবার ব্যাংকের সামনের যে জায়গা ছিল সেটা ছিল, তারপরে ফ্রন্ট ডোর ছিল। তো রেলিং পেরিয়ে ফ্রন্ট ডোর, ব্যাংকের সামনের জায়গার প্যাসেজটা দিয়ে হয়ে ফ্রন্ট ডোর দিয়ে বাইরে বেরিয়ে যেতে লাগলো। As he went, he thought he heard a faraway voice that he once knew, called Ralph. বেরিয়ে যাবে, যখনই বেরোলো দরজা দিয়ে, মনে হলো যে দূর থেকে একটা কেউ ওর নাম ধরে ডাকছে, কিন্তু নামটাতে র্যালফি বলছে, বাট যে ভয়েস, সে ভয়েসটা শুনে কিন্তু চেনা চেনা লাগলো। বাট নেভার হেজিটেটেড,
চেনা চেনা লাগলো, এবং সেই র্যালফ যে ডাকলো সেটা খুব স্পষ্টভাবে ডাকলো, ওখানে কোনো হেজিটেশন ছিল না ওই নামটার মধ্যে, এবং ভয়েসটা কিন্তু ওর চেনা। দেখা যাক কার। অ্যাট দি ডোর আ বিগ ম্যান স্টুড সামওয়াট ইন হিজ ওয়ে। কিন্তু মানে তখনও দরজাটা দিয়ে বেরোয়নি, ওই ওই দরজাতেই দাঁড়িয়েছিল একটা খুব বড়, বেশ লম্বা চড়া একটা লোক দাঁড়িয়েছিল, সামহট ইন হিজ ওয়ে, মানে ঠিক মানে এটা বলতে পারো গাইজ দুভাবেই, যে ও বেরিয়ে যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছিল, এবং এটা যেহেতু বেন প্রাইস এই ফেমাস ডিটেকটিভ, বলতে পারো ওর জীবনেও কাঁটা হয়ে ওর পথে দাঁড়িয়েছিল ঠিক এই রূপে। হ্যালো বেন, said Jimmy, still with his strange smile. কিন্তু জিমি ভ্যালেন্টাইন কেন মনে হলো না যে হি ওয়াজ স্কেয়ার্ড। ও বললো, ও হ্যালো বেন, অ্যান্ড উইথ এ স্ট্রেঞ্জ স্মাইল, মানে অদ্ভুতভাবে হেসে এই ও সম্বোধন জানালো, কারণ ও বুঝতে পারলো যে বেন প্রাইস ওকে খুঁজে ফেলেছে। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ? ওয়েল লেটস গো। তো বললো কি গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ, মানে কি শেষ পর্যন্ত তাহলে খুঁজে পেয়েই গেলে, চলো লেটস গো তাহলে। I don't know that it makes much difference now. তখন বলে কি তোমার সঙ্গে গেলেও আমার মনে হয় না যে এটা খুব একটা বেশি পার্থক্য গড়ে তুলবে, বিকজ গাইজ, কারণ ও ভেবে নিয়েছিল যে বিকজ এখন সবাই জেনে গেছে যে হি ইজ অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইন। এখন যদি, কারণ ও যেহেতু ওই যে ওই স্যুটকেসটা খুললো এবং যেভাবে লকারটাকে ভাঙলো, তাহলে সবাই বুঝেই যাবে যে হি ওয়াজ আ বার্গলার, তাহলে ওর আসল পরিচয় বেরিয়ে গেছে। এখন ওর যে ড্রিম ছিল মিস অ্যানাবেলকে বিয়ে করার, সেটাও পূর্ণ হবে না। তো সেই জন্য ভাবলো কি আমি এখন যদি জেলেও যাই আমার কোনো পার্থক্য হয় না, সো সেই জন্য ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। কিন্তু এরপরে যে বেন প্রাইস যেটা করলো সেটা আবার আরো অদ্ভুত। গেস ইউর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড, ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ। তখন হঠাৎ করে ও বললো কি, ও গেস ইউর মিস্টেকেন মিস্টার স্পেন্সার। তখন হ্যালো বেন তো ও বলেছিল, জিমি ভ্যালেন্টাইন। তখন ওর দিকে তাকিয়ে বললো কি, আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। বেন প্রাইস তখন জিমি ভ্যালেন্টাইনকে বলছে, ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, আমার 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 মনে হয় না আমি আপনাকে চিনি। বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে চিনেও তাকে না চেনার ভান করছে। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এন্ট ইট? তখন বল কি, তোমার ঘোড়ার গাড়িটা বোধহয় বাইরে অপেক্ষা করছে, তাই না? দ্যাট মিনস বেন প্রাইস গেভ হিম অ্যানাদার চান্স। কেন চান্সটা দিল গাইজ? তাহলে বোঝা যাচ্ছে যে বেন প্রাইস বুঝে গেল যে নাও জিমি ভ্যালেন্টাইন হ্যাজ চেঞ্জড, হি হ্যাজ বিকাম আ গুড পারসন। বিকজ যদি ও ভালো লোক না হতো তাহলে কিন্তু হি উডেন্ট হ্যাভ সেভড দ্যাট গার্ল। বিকজ ও যদি বলে দিত যে আই ডোন্ট নো, আমি জানি না, আমি কি করে জানবো লকার কীভাবে খুলতে হয়, তাহলে কিন্তু খুব ইজিলি হি কুড হ্যাভ ম্যারিড মিস অ্যানাবেল। খুব সহজেও কিন্তু অ্যানাবেলকে বিয়ে করতে পারতো, কেউ জানতেই পারতো না। বাট যেহেতু হিজ হার্ট হ্যাজ চেঞ্জড, হি হ্যাজ বিকাম এ ভেরি কাইন্ড পারসন, সেই জন্য কী করলো, নিজের স্বার্থটাকে পরে রেখে ওই বাচ্চা মেয়েটির স্বার্থটাকে আগে রাখলো। দ্যাট মিনস এটা বোঝা গেল যে হি শোড এ লট অফ হিউম্যানিটি, মানে ও খুব অনেক বেশি মানবিকতা দেখালো। এবং তার জন্য এই সমস্ত দেখে বেন প্রাইস এই জাজমেন্টে এলো যে এখন আর জিমি ভ্যালেন্টাইনকে ধরে লাভ নেই, বিকজ জিমি ভ্যালেন্টাইন ইজ নট জিমি ভ্যালেন্টাইন এনিমোর, হি হ্যাজ রিয়েলি বিকাম র্যালফ ডিসপেন্সার। সেই জন্য ওকে ডেকে জাস্ট একবার দেখা করেই বলল, মানে জাস্ট দেখেও না দেখার ভান করে ওকে যেতে দিল, কারণ ওই যে বললো কি তোমার ক্যারেজটা বাইরে অপেক্ষা করছে। So Ben Price gave another chance to Jimmy Valentine. And Ben Price turned and strolled down the street. তারপরে এই কথাটা বলে বেন প্রাইস ঘুরে স্টল ডাউন দ্য স্ট্রিটস, মানে ওখান থেকে দুলকি চালে ওখান থেকে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। গাইজ, এর পরে কি হলো উই আর নট শিওর অ্যাবাউট ইট। নাও গাইজ, এর পরে হোয়াট হ্যাপেন্ড টু জিমি ভ্যালেন্টাইন, ও আবার কিভাবে ওই মিস্টার অ্যাডামসের ফ্যামিলিকে কনভিন্স করলো, বা শেষ পর্যন্ত ডিড দে গেট ম্যারিড, তাদের মধ্যে বিয়ে হয়েছিল কিনা, উই ডোন্ট নো। এখানে ও হেনরি সেটা বলেননি। বাট হোয়াট উই নো ইজ বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে যেতে দিয়েছিলেন, বিকজ
বেন প্রাইস রিয়েলাইজ করেছিলেন জিমি ভ্যালেন্টাইন ইজ অ্যাকচুয়ালি নট আ বার্গলার এনিমোর, আর ও চোর নেই। Okay guys, this is the end of the story. I hope you liked it. Thank you for watching. Thank you very much for listening. Have a beautiful day. Tata.